আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের চাকরি পরীক্ষা থেকে ধরে বিভিন্ন একাডেমিক পরীক্ষা একটা কমন টপিক হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ কজ অ্যান্ড ইফেক্ট টাইপের প্যারাগ্রাফ গুলো আমরা ২ ভাবে শিখতে পারি। একটা হলো যে শুধু সাবজেক্টের জায়গায় নামটা বসে আর সব এক রাখবো। কিন্তু এইটা আমাদের ইংরেজি শিখতে ততটা সাহায্য করবে না। আরেকটা হলো আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি ড্রাগ অ্যাডিকশন, আ তারপরে ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন। তো ওই প্যারাগ্রাফ গুলো কিছু কমন সেন্টেন্স থাকবে আর কিছু প্যারাগ্রাফ অনুসারে বাক্য থাকবে। ওটা বেশি ইফেক্টিভ আমাদের ইংরেজি শিখা। আর আমি নিজেও ওইটা ফলো করি। তারপরেও কেউ যদি একেবারে শেষ মুহূর্তে সময় খুব কম, অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য কিছু আ টেকনিক অবলম্বন করে, তখন আমরা একটা প্যারাগ্রাফ একটা ফরমেটে যে একটা ফরমেটে প্রবলেম রিলেটেড সকল প্যারাগ্রাফ কিভাবে লেখা যায়। এটা যদি সময় একেবারে না থাকে তখন এই পদ্ধতিটা অবলম্বন করা যেতে পারে। যে যে প্যারাগ্রাফ আসলো ফুড অ্যাডাল্টারেশন বা প্রাইস হাইক, জেন্ডার ডিসক্রিমিনেশন বা এনভায়রনমেন্ট পলিউশন ইস কনসিডারড টু বি আ বার্নিং কোয়েশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম। এটাকে বিবেচনা করা হয়। কনসিডার মানে বিবেচনা করা। এটাকে বিবেচনা করা একটা বড় সমস্যা। বর্তমানে এটাকে ইন দ্য প্রেজেন্ট টাইম বড় সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। ইট ইস নোন টু এভরিবডি দ্যাট এটা সবাই জানে যে দিস প্রবলেম ইস নট অনলি ডেলিটেরিয়াস বাট অলসো obnoxious। এটা হার্মফুল বা ডেঞ্জারাস এর সিনোনিম। deleterious, obnoxious. This problem is so perilous that এতটাই মারাত্মক যে এই প্যারালাস, হ্যাজার্ডাস, ডেলিটেরিয়াস এইসব শব্দগুলো ডেঞ্জারাস বা হার্মফুল এর সিনোনিম। উই ক্যান নট ইগনোর ইট। এতটাই মারাত্মক এটা আমরা ইগনোর করতে পারি না। ইট ইস এ হাইলি ডিসকাসড ইস্যু। এই বিষয়টা অনেক ডিসকাস হয়। হুইচ হ্যাম্পারস নরমাল লাইফ যেটা আমাদের নরমাল লাইফে বাধাগ্রস্ত করে। এজন্য এটা আমরা অনেক আলোচনা করি। ইট ইস অলসো দ্য মেইন কজ অফ আওয়ার সোশ্যাল ডিসঅর্ডার। এটাই প্রধান কারণ। মেইন কজ অফ আওয়ার সোশ্যাল সামাজিক যে বিশৃঙ্খলা দেখা যাইতেছে এটার প্রধান কারণই এই সমস্যাটা। ইট ইস এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার সোসাইটি। এটা আমাদের সমাজে একটা কমন অ্যাফেয়ার ইন আওয়ার সোসাইটি বা ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর অলওয়েজ সাম রিজনস বিহাইন্ড এনি প্রবলেম। যেকোনো সমস্যার পিছনে কিছু রিজন থাকে। দ্য মেইন রিজনস হুম ফর দিস প্রবলেম ফর দিস এইটার জন্য আর পিপলস আনকনশাসনেস। প্রধান কারণগুলো হলো যে লোকজন আনকনশাস। এটা দ্য মেইন রিজনস না বলে মেইন রিজন বললে হবে। দ্য মেইন রিজন ফর দিস প্রবলেম ইজ হবে। হ্যাঁ? কারণ একটা কারণ যেহেতু বলছি আনকনশাসনেস। উই থিংক আমরা মনে করি ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট। আমরা মনে করি হুম? যে ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট। মানুষের এর জন্য প্রধান দায়ী অ্যান্ড ইট ইজ গোইং আউট অফ কন্ট্রোল এবং এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফর এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে ইট ইজ রিয়েলি গ্রেট প্রবলেম। এটা আসলেই একটা বড় সমস্যা। ইট ইজ স্পয়েলিং, স্পয়েল মানে নষ্ট করা, পিস অ্যান্ড হ্যাপিনেস। এটা শান্তি এবং সুখ নষ্ট করতেছে। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আর এই সমস্যাটা ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি হওয়া। দিন, দিন এই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। দ্য লেক অফ অ্যাওয়ারনেস এই যে সচেতনতার অভাব, দ্য লেক অফ অ্যাওয়ারনেস অফ দ্য ম্যাস পিপল গণমানুষের মধ্যে ইজ অ্যানাদার রিজন ফর দিস প্রবলেম। এই যে গণমানুষের মধ্যে যে সচেতনতা নাই এটাই একটা হ্যাঁ, কারণ এই সমস্যাটার। ডে বাই ডে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ভেরি র‍্যাপিডলি। র‍্যাপিড মানে কি? দ্রুত। এই সমস্যাটা বাড়ছে, ইনক্রিজ হচ্ছে র‍্যাপিডলি। অ্যাকচুয়ালি মূলত দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন। আসলে যেকোনো সমস্যা কি সলিউশন এর বাইরে না। মানে সব সমস্যারই সমাধান সম্ভব। কিপিং দিস প্রবলেম এই সমস্যা যদি হ্যাঁ, রেখে উই ক্যান নট ইমাজিন আমরা কল্পনা করতে পারি না এ হ্যাপি লাইফ। একটা সুন্দর জীবনের কল্পনা করতে পারি না। যদিও ইট ইজ ভেরি টাফ এটা একটা ইট হবে এখানে। ইট ইজ ভেরি টাফ টু রিমুভ আওয়ার রিমুভ ইট ইজ টাফ টু রিমুভ ফ্রম আওয়ার কান্ট্রি। হ্যাঁ? যদিও এটা আমাদের সমাজ থেকে দূর করা খুবই কঠিন। ইট ইস ভেরি টাফ টু রিমুভ ইট ফ্রম আওয়ার কান্ট্রি। উই হ্যাভ টু ট্রাই ইট। যেভাবেই হোক এট এনি কস্ট যেভাবেই হোক এটাকে আমাদেরকে চেষ্টা করতে উই হ্যাভ টু ট্রাই। আমাদের চেষ্টা করতে হবে
ইট বলতে রিমুভটা বোঝানো হইছে যে আমাদেরকে এটা দূর করার চেষ্টা করতে হবে এট এনি কস্ট, যেকোনো মূল্যে। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন টু দিস প্রবলেম। সবাই চায় এ গুড সলিউশন, একটা ভালো সলিউশন চায় টু দিস প্রবলেম। ইট ইজ পসিবল টু রিমুভ, এটা কিভাবে সম্ভব রিমুভ করা? বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। জনগণের মধ্যে যদি সচেতনতা সৃষ্টি করা যায়, তাহলে এটা দূর করা সম্ভব। ইট ইজ হাই টাইম, এখনই সময়, বোথ গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সরকারি এবং বেসরকারি যত প্রতিষ্ঠান আছে, টুক নেসেসারি স্টেপস, তারা কি করবে? প্রয়োজনীয় পদক্ষেপ নিবে টু সলভ দ্য প্রবলেম। সমস্যাটা সমাধানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। তাছাড়া বিসাইডস দিস, এটা ছাড়াও পাবলিক অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড। জনমানুষের মধ্যে কি করতে হবে? জনগণের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, রেইজড করতে হবে উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম। সমস্যার সমাধানের উদ্দেশ্যে, আমরা জানি উইথ এ ভিউ টুর পর বারবার আসলে আইএনজি হয়। সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমাদের জনমানুষের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেস কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তো এই ছিল একটা ফরমেট দিয়ে কিভাবে প্রবলেম রিলেটেড মানে কজ এন্ড ইফেক্ট টাইপের প্যারাগ্রাফ গুলো লিখা যায়। যেরকম কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ বলতে আমরা তো জানি প্রাইস হাইক, জেন্ডার ডিসক্রিমিনেশন, গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ? ফুড অ্যাডাল্টারেশন, এই সকল টাইপের, এনভায়রনমেন্ট পলিউশন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।